আসসালামু আলাইকুম। কখনো কি মনে হয়েছে যখন তুমি কোনো অন্ধকার রহস্যের পেছনে দৌড়াচ্ছ তখন সেটা তোমার পেছনেই তাকিয়ে থাকে? আমি রাহাত, আর আজও আমার মনে ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন, হত্যা আর শিল্পের সীমারেখা আদৌ কি কখনো ছিল? আমরা ভেবেছিলাম পুরনো থিয়েটারে তাকে থামাতে পারবো, কিন্তু মঞ্চের পর্দা ওঠার সাথে সাথেই আমরা বুঝতে পারলাম আসল নাটক তো সবে শুরু হয়েছে। পর্দা উঠতেই মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে তিনজন নারী, তাদের গলায় লাল ফিতা বাঁধা, চোখে আতঙ্কের ছাপ, আর ঠিক পেছনে সেই ব্লাড আর্টিস্ট। তার হাতের তুলি লাল রঙের ভিজে আছে। না, সেটা রং ছিল না, সেটা ছিল রক্ত। কিন্তু সে হাসল, যেন মঞ্চে দাঁড়িয়ে থাকা একজন অভিনেতা যে জানে তার শেষ সংলাপ কেউ থামাতে পারবে না। এক নিমিষে মঞ্চের লাইট নিভে গেল, আর যখন আলো ফিরল তিন নারী নেই, শুধু পড়ে আছে একটি মাত্র নোট, ফাইনাল ইন 72 আওয়ার্স। শেষ অঙ্ক শুরু হতে আর মাত্র 72 ঘন্টা বাকি। পরের 3 দিন আমরা ছুটলাম, প্রতিটি ক্লু, প্রতিটি ফাইল খুঁজে দেখলাম। তার অতীত, তার শিল্পকর্মের ইতিহাস, প্রতিটি হত্যা যেন এক একটা পেইন্টিং, এক একটা অ্যাক্ট। কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, প্রতিটি মাস্টারপিসের পেছনে লুকানো আছে একটি ব্যক্তিগত গল্প। যেন সে কাউকে কিছু বলতে চাইছে, কিন্তু কেবল মৃত্যুরই ভাষায়। আমরা কি আসলে তাকে থামাতে চাইছি, নাকি তার পরের মাস্টারপিস দেখার লোভেই আমরা এই দৌড়ে আছি? কখনো কখনো ভাবি, আমরা কি শিকারী নাকি তার তৈরি গল্পের দর্শক? লেনা বললেন, রাহাত, তুমি এটা দেখতে চাও? থিয়েটারের বেসমেন্ট খুঁজে পেলাম এক দেয়াল চিত্র, অগ্নিত মুখ, বিকৃত হাসি, তার মাঝে লেখা এক বাক্য, দ্য ফাইনাল সার্টেন ফলস হোয়ার ইট অল বিগেন। মানে হলো, শেষ অঙ্ক হবে যেখানে সবকিছুর শুরু। কিন্তু কোথায় ছিল সেই শুরু? প্যারিসের গ্যালারিতে, নাকি তার শৈশবের শহরে, নাকি আমার অতীতে? যদি উত্তরটা আমার ভেতরেই লুকানো থাকে। সময় গড়িয়ে যাচ্ছিল, প্রতিটি ঘন্টা আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। আমরা সূত্র পেলাম একটি পুরনো মানসিক হাসপাতালের, যা 1975 সালে রহস্যজনক আগুনে পুড়ে গিয়েছিল। আর সেই হাসপাতালের নামের পাশে রক্তে লেখা সার্টেন কল। শেষ অঙ্ক শুরু হতে যাচ্ছে। আমরা যাচ্ছি সেই ধ্বংসাবশেষের দিকে, যেখানে অতীত আর বর্তমানের সীমারেখা মিলে মিশে গেছে। হয়তো ওখানে আমরা খুঁজে পাব তার শেষ শিল্পকর্ম। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেটা বাঁচিয়ে ফিরতে পারবো? রাত 11:59 আমরা হাসপাতালের ধ্বংসাবশেষে পৌঁছালাম। ভেতর থেকে ভেসে আসছে ভাঙা পিয়ানো সুর, যেন কেউ বাজাচ্ছে একটি অচেনা রিকুয়েম। আমি দরজার কাছে দাঁড়িয়ে পড়লাম, আর তখনই দেয়াল ভেদ করে শোনা গেল সেই পরিচিত বিকৃত কণ্ঠ, ওয়েলকাম টু দ্য গ্র্যান্ড ফিনালে। শেষ অঙ্কের পর্দা উঠছে। প্রশ্ন হলো, আমরা কি তার গল্পের পরের পাতায় পৌঁছাতে পারবো, নাকি আমরা সবাই মিলে তার চূড়ান্ত মাস্টারপিসের অংশ হয়ে যাব? সাবধানে থেকো। কখনো কখনো যে গল্পগুলো আমরা শুনি
সেগুলোই আমাদের গিলে খায়। সাবস্ক্রাইব করুন, ভয়কে জানুন। সামনের এপিসোড আসছে কয়েকদিনের মধ্যেই। আল্লাহ হাফেজ।